আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে লড়াই, সে লড়াই কয়েকদিন আগে একটা শান্তি চুক্তির মাধ্যমে একটা আপাতত যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সে যুদ্ধবিরতিও ভাঙার মুখে, কারণ আবার শুরু হয়েছে নতুন করে আক্রমণ। এরই মধ্যে দুদিন আগে গত বৃহস্পতিবার, শুক্রবার, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খবর এসছে যে ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করবার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং তারপরে ট্রাম্প বলেছে 4,000 মিসাইল ইরানের দিকে মুখ করে তৈরি রাখা আছে, যে কোনো মুহূর্তে লড়াই আবার শুরু হয়ে যেতে পারে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ট্রাম্পের হত্যা পরিকল্পনা, ট্রাম্পের সেই পরিকল্পনা কিভাবে ব্যর্থ হলো এবং কি হচ্ছে, আবার যুদ্ধ নতুন করে শুরু হওয়ার মুখে এসছে। এই পুরো বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মানুষদের একজন। তার চারপাশে সিক্রেট সার্ভিস, স্যাটেলাইট নজরদারি, বুলেট প্রুফ কাচ, ড্রোন বিরোধী সিস্টেম, কিন্তু গত 2 বছরে অন্তত তিনবার তার জীবন সরাসরি বিপদের মুখে পড়েছে। আর এখন 2026 সালের জুলাই মাসে নতুন করে একটা খবর ছড়িয়ে পড়ছে যে ইরান ট্রাম্পকে হত্যার আর একটা ছক কষে ফেলেছিল, আর সেই ছক প্রায় সফল হতে চলেছিল। সেই মুহূর্তে সেটা শেষ মুহূর্তে ধরে ফেলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবং প্রশ্ন হচ্ছে, এই খবরে কতটা সত্যি আর কতটা রাজনৈতিক প্রচার? ইরান কেন এত মরিয়া হয়ে ট্রাম্পকে টার্গেট করতে চাইছে? আর এই পুরো ঘটনার সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর কি সম্পর্ক? আজকের এপিসোডে আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে খুঁটিয়ে বিশ্লেষণ করব। কোনটা যাচাই করা তথ্য আর কোনটা এখনো শুধু জল্পনা, সেটাও স্পষ্ট করে দেব। একটু বেশি হয়তো সময় লাগবে, দয়া করে শেষ মুহূর্ত পর্যন্ত শুনবেন। একদম সিনেমার গল্পের মতো মনে হবে পুরো ঘটনা চক্র। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি প্রেক্ষাপট, কেন এই গল্প এখন এত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। 2026 সালের ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসঙ্গে ইরানের ওপর এক বিশাল সামরিক অভিযান শুরু করে, যাকে অনেকে বলছেন 2026 ইরান যুদ্ধ। আর তার ঠিক মধ্যেই ঘটে সেই ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি। ইরানের 4 দশকের দীর্ঘ 40 বছরের বেশি সময়ের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে একটা নতুন ধরনের অস্থিরতা শুরু হয়েছে। ইরানের ভেতরে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। প্রথমে একটা অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করতে হয়, আর গোটা অঞ্চল অপেক্ষায় থাকে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তার জন্য। আর তার ঠিক কয়েক মাস পর এই জুলাই মাসে খবর আসে যে ইরান প্রতিশোধ নিতে সরাসরি আমেরিকার প্রেসিডেন্টকেই টার্গেট করছে। তো বুঝতেই পারছেন এই দুটো ঘটনা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। চলুন প্রথমে দেখি খামেনির মৃত্যুটা আসলে কিভাবে হলো। 2026 সালের 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল তেহরানের কেন্দ্রীয় এলাকায় একটা কমপ্লেক্সে, যেখানে সর্বোচ্চ নেতার দপ্তর, বাসস্থান আর জাতীয় সুরক্ষা পরিষদের কার্যালয় একসঙ্গে অবস্থিত, সেখানে একটা জরুরি বৈঠক চলছিল। সেই বৈঠকে ছিলেন খামেনি নিজে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রেভলিউশনারি গার্ডসের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, সবাই সেখানে উপস্থিত। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে সিআইএ আগে থেকেই এই বৈঠকের খবর পেয়ে গিয়েছিল।
আর সেই তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী তাদের পরিকল্পনা বদলে রাতের অন্ধকারের বদলে, প্রথমে ঠিক ছিল রাতের বেলায় আক্রমণ করবে, সেটা না করে সকালে একদম নিশানা করে হামলা চালায়। প্রথমে ইরানের সরকারি মিডিয়া দাবি করেছিল খামেনি সুস্থ আছেন, মাঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে বলেছিলেন যতদূর তিনি জানেন খামেনেই আর প্রেসিডেন্ট দুজনেই জীবিত। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবি ভেঙে পড়ে। ট্রাম্প নিজে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দেন যে খামেনি নিহত হয়েছেন। তিনি লিখেছিলেন তিনি আমাদের গোয়েন্দা নজরদারি আর অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেননি। আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ফলে আলী খামেনি বা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA সেই মৃত্যুর খবর নিশ্চিত করে, আর ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। খামেনির সঙ্গে সেই হামলায় আরও প্রায় ডজন খানেক শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। রেভলিউশনারি গার্ডসের কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান আলী সামখানি আর সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদাল রহিম মুসাভি সবাই নিহত হন। ইরানের রেড ক্রিসেন্টের হিসাবে শুধু প্রথম 2 দিনেই আমেরিকা ইসরায়েলের আক্রমণে 7 শতাধিক মানুষ প্রাণ হারান, যার মধ্যে দক্ষিণের শহর মিনাবে একটা স্কুলে হামলায় প্রায় 150 ছাত্রী আর কর্মী নিহত হন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানান। এই ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট নিজেই ঘোষণা দেন প্রতিশোধ নেয়া ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য। ইরানের সংবিধান অনুযায়ী একটা 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ অতঃপর দায়িত্ব নেয় যতদিন না অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। এখান থেকেই শুরু হয় সেই অধ্যায় যেখানে ট্রাম্পের নাম বারবার উঠে আসতে থাকে ইরানের হিট লিস্টে। ইরান বনাম ট্রাম্প এক পুরনো শত্রুতার ইতিহাস। এখন এখানে একটা জিনিস বোঝা জরুরি, ইরানের এই ট্রাম্প বিরোধী রাগটা মোটেও নতুন কিছু নয়, কিন্তু এটা শুরু 2020 সালে যখন ট্রাম্পের নির্দেশে একটা ড্রোন হামলায় বাগদাদে নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডসের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসিম সোলেমানি। ইরানের কাছে সোলেমানি ছিলেন জাতীয় বীর, প্রায় একজন কিংবদন্তির মতো মর্যাদা ছিল তার। তার মৃত্যুর পর থেকে ইরানের নেতৃত্ব প্রকাশ্যেই ট্রাম্পের ওপর প্রতিশোধের ঘোষণা দিয়ে আসছিল। 2022 সালে আলী খামেনি, যিনি এখন আর নেই, তিনি তার ওয়েবসাইটে একটা অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেন যেখানে দেখানো হয় গলফ খেলার সময় ট্রাম্পের ওপরে একটা ড্রোন বা বোমারু বিমান উড়ে যাচ্ছে। ভিডিওর শেষে লেখা ছিল প্রতিশোধ নিশ্চিত। এরপর 2024 সালে নির্বাচনের ঠিক আগে, আপনাদের হয়তো মনে আছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করে যে ইরানের রেভলিউশনারি গার্ডস একজন আফগান নাগরিক ফারহাদ শাকেরিকে নির্দেশ দিয়েছিল 7 দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার একটা পরিকল্পনা তৈরি করতে। শাকেরি আমেরিকায় 2জন ভাড়াটে খুনি জোগাড় করেছিলেন তার আগের এক জেলের সঙ্গী কার্লাইল রিভেরা আর জোনাথন লোড হল্টকে। এই 2জনকে নিয়ে একটা পরিকল্পনা করেছিল, কিন্তু তারা কাজ সম্পন্ন করার আগেই FBI তাদের গ্রেপ্তার করে। তারপর তখনকার FBI ডিরেক্টর ক্রিস্টোফার রে তিনি বলেছিলেন এই পরিকল্পনা একদম ইরানের চিরাচরিত কায়দায় তৈরি।
সেই একই বছরে জুলাই মাসে পাকিস্তানি ব্যবসায়ী একজন আসিফ মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। তিনি একটা সস্তা মোটেলে একটা ন্যাপকিনের ওপর এঁকে দেখিয়েছিলেন কিভাবে একটা র্যালিতে গুলি চালানো হবে, আর তিনি ভাড়াটে খুনি জোগাড় করতে চেয়েছিলেন। কিন্তু তিনি যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা আসলে ছিল ছদ্মবেশী FBI এজেন্ট, আমেরিকারই এজেন্ট, যারা সব কিছু গোপনে রেকর্ড করছিল। মজার বিষয় হলো এই মার্চেন্ট তিনি গ্রেপ্তার হন 12ই জুলাই 2024-এ, আর তার ঠিক একদিন পরে পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের ওপর সেই বিখ্যাত গুলি চালনার ঘটনা ঘটে, যেখানে একটা বুলেট তার কান ছুঁয়ে বেরিয়ে যায়, কান থেকে রক্তও বেরিয়েছিল। তিনি বেঁচে যান, কিন্তু একজন সমর্থক ট্রাম্পের তিনি প্রাণ হারান। তদন্তকারীদের মতে সেই বাটলারের হামলাকারী টমাস ক্রুকস একা কাজ করেছিলেন। ইরানের সঙ্গে তার কোনো প্রমাণিত সংযোগ ছিল না, কিন্তু সময়ের একটা কাকতালীয় মিল পুরো ঘটনাটাকে আরো রহস্যময় করে তুলেছে। 2026 সালের মার্চে, ঠিক যখন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলছিল, তখনই ব্রুকলিনের একটা আদালত ওই মার্চেন্টকে, পাকিস্তানিকে, সন্ত্রাসবাদ ও ভাড়াটে খুনের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে। বিচারে তিনি স্বীকার করেন যে ইরানের রেভলিউশনারি গার্ডসের নির্দেশে তিনি এই কাজ করছিলেন। আর তার সঙ্গে ট্রাম্প, তখনকার প্রেসিডেন্ট জো বাইডেন আর নিকি হ্যালি, তাদের নামও আলোচনায় এসেছিল। হিট লিস্টে তারা আছেন বলে তারাও ছিলেন সম্ভাব্য টার্গেট। আর মজার বিষয় হচ্ছে, ইরানের ওপর সামরিক হামলার পর প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, আমেরিকার যুদ্ধমন্ত্রী, তিনি সাংবাদিকদের জানান যে শাকেরিকে যে ইউনিট নেতৃত্ব দিচ্ছিল তার প্রধানকে তারা খুঁজে বের করে মেরে দিয়েছেন। তিনি বলেন, এই পিটার হেগসেথ, যে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে, আর শেষে ট্রাম্পই প্রত্যেকবার শেষ হাসি হেসেছেন। ট্রাম্প নিজে ABC নিউজকে বলেছিলেন ওরা দুবার চেষ্টা করেছে, কিন্তু আমি ওদের আগেই ধরে ফেলেছি। যদিও নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টে জানা যায় সেই হামলায় যাকে টার্গেট করা হয়েছিল বলে দাবি করা হচ্ছিল, তার মৃত্যু আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কেউই এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই হলো প্রেক্ষাপট। এটা কোনো একবারের ঘটনা নয় যে ট্রাম্পকে মারতে যাচ্ছে ইরান। এটা একটা ধারাবাহিক, বছরের পর বছর ধরে চলা প্রতিশোধ মিশন ইরানের, যার একটা অংশ আদালত প্রমাণ করে দিয়েছে, একটু আগেই বললাম, আর একটা অংশ এখনো অস্পষ্ট। তবে কিছু যে চলছে সেটা বোঝাচ্ছে। এর মধ্যেই এলো এই সম্প্রতি নতুন হুমকি আর মোসাদের সতর্কবার্তা। মোসাদ কারা? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এখন আসি সেই চলতি সপ্তাহের খবরটিতে। 2026 সালের এই দুদিন আগে 9 এবং 10ই জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল আর CNN একসঙ্গে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে ইরান ট্রাম্পকে হত্যার একটা নতুন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করছে। এখানে একটা কথা স্পষ্ট করে নেওয়া জরুরি, এটা কোনো বাস্তব হামলার ঘটনা নয় যা ব্যর্থ হয়েছে। মানে এইটা এখনো পরিকল্পনার স্তরে ছিল। এটা একটা গোয়েন্দা সতর্কবার্তা, একটা চলমান পরিকল্পনা সম্পর্কে তথ্য যা মোসাদ যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। আর যুক্তরাষ্ট্র সেই খবরটা পাওয়ার পর ট্রাম্পের নিজের বিমান বাদ দিয়ে অন্য বিমান করে তাকে চলে আসতে হয়। CNN এর সূত্র অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের সম্ভাব্য পরিকল্পনার আভাস পাচ্ছিল, কিন্তু ইসরায়েলের এই সতর্কবার্তা ছিল সম্পূর্ণ নতুন আর অনেক বেশি সুনির্দিষ্ট। এমনকি সূত্রগুলো এটাও বলছে যে যুক্তরাষ্ট্র নিজে থেকে এই নির্দিষ্ট তথ্যটা যাচাই করতে পারেনি। ইসরায়েলের সতর্কতার ওপরেই
তাদের নির্ভর করতে হচ্ছে, কারণ ইসরায়েলি মোসাদ আরো অনেক নিপুণ এবং দক্ষ এই ব্যাপারে। এখানে আর একটা চমকপ্রদ তথ্য আছে। ইসরায়েলি মিডিয়া, বিশেষ করে চ্যানেল 14, চ্যানেল 14, তারা দাবি করছে যে ইরানের যে কুদস ফোর্স একটা সম্পূর্ণ নতুন ইউনিট গঠন করেছে যার নাম মুখতার। এই ইউনিটের কাজ শুধু আমেরিকার কর্মকর্তাদের, বিশেষ করে ট্রাম্পকে খুন করা। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই রিপোর্ট অনুযায়ী এই ইউনিট নাকি এরই মধ্যে মেক্সিকান ড্রাগ কার্টেলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিদেশে বসবাসরত কিছু ইরানি নাগরিকের সাহায্য নিচ্ছে অপারেশন চালানোর জন্য। এই তথ্যের উৎস একটা মাত্র ইসরায়েলি সংবাদ মাধ্যম, এটা যদিও এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই খবরের প্রভাব সরাসরি দেখা গেছে ট্রাম্পের ভ্রমণ পরিকল্পনায়। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট বলছে, তুরস্ক থেকে ফেরার পথে এই গোয়েন্দা সতর্কবার্তার পাওয়ার পরপরই ট্রাম্প তার বিমানের রুট পরিবর্তন করেছিলেন। ট্রাম্প নিজে সাংবাদিকদের বলেছেন, ওরা আমেরিকার নেতাকে মানে আমাকে শেষ করে দিতে চায়। আজ সকালে দেখলাম আমি ওদের প্রতিটা তালিকায় রয়েছে আমার নাম। এতদিন আমি ভাগ্যবান ছিলাম, কিন্তু এটা সব সময় থাকবে না। আর এই পুরো ঘটনাটা এমন একটা সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষ বিরতি, যুদ্ধবিরতি এমনিতেই খুব নাজুক অবস্থায় আছে। এই সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সংঘর্ষ বিরতি কার্যত শেষ হয়ে গেছে, আজকালের মধ্যেই, রাতের মধ্যেই আক্রমণ নতুন করে করবেন। যদিও একই সাথে আবার আলোচনা চলবে বলেও তিনি জানিয়েছেন। ইরানও পিছিয়ে নেই, তারা কাতার, সৌদি আরব, বাহরিন আর ওমানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা ইতিমধ্যেই চালিয়েছেন। তাই এই মুহূর্তে গোটা অঞ্চল একটা বারুদের স্তূপের ওপর বসে আছে, আর ট্রাম্প হত্যার এই খবরটা সেই আগুনে নতুন করে বাতাস দিচ্ছে। এই গল্পের একটা অন্য দিকও অবশ্য আছে, একটা রাজনৈতিক দিকও, যা উপেক্ষা করা যায় না। আপনারা জানেন ট্রাম্প হচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট, তার বিরুদ্ধ দল ডেমোক্র্যাট দলের মার্কিন কংগ্রেসের সদস্য অ্যাডাম স্মিথ এই দাবি তুলেছেন যে ইসরায়েল সম্ভবত এই ইরানি ষড়যন্ত্রের গল্পটা তৈরি বা অতিরঞ্জিত করেছে, যাতে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করা যায়। কারণ ইসরায়েল চায় না যে ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিন। তার এই দাবির পেছনে অ্যাডাম স্মিথ সরকারি কোনো প্রমাণ দিতে পারেননি, কিন্তু এটা দেখায় যে ওয়াশিংটনের ভেতরেও এই তথ্য নিয়ে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আছে। একই সঙ্গে এই সপ্তাহে আর একটা ঘটনা সামনে এসেছে। জুন মাসে হোয়াইট হাউসের লনে অনুষ্ঠিত একটা ইউএফসি ফাইট ইভেন্টে হামলার পরিকল্পনার অভিযোগে 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। এই ইভেন্টটা ট্রাম্পের 80তম জন্মদিনের সঙ্গে একদম মিলে গিয়েছিল, আর প্রায় 4000 মানুষ সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা নাকি সশস্ত্র ড্রোন আর স্নাইপার রাইফেল নিয়ে স্নাইপার দিয়ে বিশৃঙ্খলার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করার পরিকল্পনা করেছিল। এছাড়া গত সপ্তাহে একটা সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে 2024 সালের বাটলার হামলার সময় সিক্রেট সার্ভিস একাধিক জায়গায় ব্যর্থ হয়েছিল, তারা ধরতে পারেনি। সিক্রেট সার্ভিস মানে ট্রাম্পের পাহারার জন্য বিশেষভাবে নিযুক্ত যে বাহিনী। এমনকি একজন কর্মী হামলাকারীর অবস্থান নিশ্চিত করার বদলে গুগল সার্চ করছিলেন। তাই বলা যায় ট্রাম্পের বিরুদ্ধে হুমকির তালিকাটা দীর্ঘ, আর ইরান তার একটা বড় অংশ, কিন্তু তার সঙ্গে আরো অন্য উৎসও আছে। তো পুরো ছবিটা যদি একসঙ্গে দেখি, একদিকে ইরানের বাস্তব, তাদের প্রতিহিংসা,
বছরের পর বছরের প্রতিশোধ পরিকল্পনা, অন্যদিকে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের রাজনৈতিক ব্যবহার, এই দুটোই একসঙ্গে সত্যি হতে পারে। আর সেটাই এই পুরো ঘটনাক্রমকে এত জটিল করে তুলেছে। তো সংক্ষেপে বলতে গেলে খামেনেইর মৃত্যু সত্যি, এটা ইতিহাসের একটা অধ্যায়। আর ইরানের এই মৃত্যুর প্রতিশোধ নেয়ার, ট্রাম্পের ওপরে যে প্রতিশোধ স্পৃহা ইরানের রয়েছে, সেটাও সত্যি, যার প্রমাণ আমরা একের পর এক আদালতের মামলায় দেখেছি। কিন্তু মোসাদ ট্রাম্প হত্যার চেষ্টা বানচাল করে দিয়েছে, এই নির্দিষ্ট ভাষ্যটা এখনো নিশ্চিত নয়। এটা এমনও হতে পারে ট্রাম্প যাতে যুদ্ধ যাতে না থামান ইরানের বিরুদ্ধে, তার জন্য মোসাদ এই গল্পটা বাজারে ছাড়তে পেরেছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, একের পর এক আক্রমণ কিন্তু ট্রাম্পের উপরে হয়েছে, এবং ট্রাম্প নিজেই বলছেন যে আমি যে সবসময় বাঁচব এটা সত্যি নাও হতে পারে। এর আগে তিনি 3-4 বার তিনি বেঁচে গেছেন ভাগ্যের জোরে। আর আমেরিকার ইতিহাস এমনই যে 4 প্রেসিডেন্ট এর আগে নিহত হয়েছেন, তাদের মধ্যে বিখ্যাত দুজন তো জানেনই তাদের নাম, অ্যাব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি। সুতরাং আরো দুজন এদের মধ্যে আছেন প্রেসিডেন্ট। তো 5 নম্বরে ট্রাম্পের নাম আসার প্রচুর সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত সামনে কোন দিকে যাবে? ইরান কি সত্যি ট্রাম্পের উপরে আবারও হামলার চেষ্টা করবে? যদি করে তাহলে সেটা কবে? নাকি এই পুরো গল্পটা যুদ্ধ চালিয়ে যাওয়ার একটা ইসরায়েলি কৌশল? সবকিছুই সত্যি হতে পারে, আবার সবগুলোই সত্যি হতে পারে। কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে ক্যালকাটা ডায়ালগস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে এই সংঘাতের পরের অধ্যায়গুলো মিস না হয়। আমি প্রতিটি পদক্ষেপ একের পর এক দিয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো এখানেই শেষ করছি।